খেতে খেতে কথা বলতে নেই বা খেতে খেতে কথা বলবি না, এই কথাটা বোধহয় আমরা প্রায় সবাই শুনেছি কম বেশি ছোটোবেলায় নিজেদের গুরুজনদের থেকে। তবে জানো, আজকে খুব মিস করি সেই সমস্ত মানুষগুলোকে যারা এই কথাগুলো একসময় বলতো। এটা কেন বলছি তার কারণটা হচ্ছে, আমরা যারা বিয়ে বা চাকরি সূত্রে নিজেদের পাড়া, নিজেদের শহর বা নিজেদের ঘরটা ছেড়ে অনেকটা দূরে চলে আসি, যখন একটা ছুট দিয়েও আর সেই বাড়িতে আমরা ফিরে যেতে পারি না কোনো কারণবশত। তো তখন এটা খুব ফিল হয়, খুব রিয়েলাইজেশনটা হয় যে ইস, যদি কেউ থাকতো একটা গ্লাস এগিয়ে দেওয়ার জন্য, ইস যদি কেউ জিজ্ঞাসা করতো চোখের সামনে বসে যে কেমন হয়েছে রান্নাটা। তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমি প্রচণ্ডভাবে মিস করি। আর তোমরাও কি কেউ আছো যারা আমার মতো এরকম মিস করো? তো সে যাই হোক, চাকরি সূত্রে আর বিবাহ সূত্রে দুটো ক্ষেত্রেই আমি বেশ একটু বাড়ির বাইরে চলে এসেছি, অনেকটা দূরে, নট একটু, অনেকটাই দূরে চলে এসেছি। তো সেখান থেকে দাঁড়িয়েই আজকে তোমাদের সাথে এই ভ্লগিংগুলো শেয়ার করা, নিজের মনের কথাগুলো বলার একটা জায়গা খুঁজে পাওয়া। তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগছে আমার ভ্লগগুলো বা আমার ভয়েস ওভারগুলো, আর কী কী নতুন দেওয়া যায়। কোনো রেসিপি দেখতে চাইলেও জানিও। যাই হোক, তো এটা ছিল গতকাল রাত্রে আমাদের খাবার। তো প্রথমে যেটা দেখলে কুমড়ো আলু দিয়ে তরকারি, সেটা আমি বানিয়েছিলাম। এঁচোড় চিংড়িটা শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছিলেন, আর কাতলার একটা তরকারি সেটাও শাশুড়ি মা বানিয়ে পাঠিয়েছিলেন।